অ্যাপস বাদেই কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই ভিডিও এবং ফটো এডিটিং করবেন, তাও কোনো অ্যাপস বাদেই শুধু একটি ব্রাউজার দিয়ে। চলেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে সেটি দেখাবো। প্রথমে আপনাদেরকে প্রবেশ করতে হবে ফটো সেভটে। এটি প্রত্যেক ফোনে আছে। ফটো সেভটে যাওয়ার পর আপনার একটি ফটো সিলেক্ট করে নেবেন। এই যে আমার এই ফটোটা কিন্তু কোনো এডিটিং করা নেই। এরপরে চলে যাবেন নিচে এডিট নামে একটা অপশন আছে, এই এডিটের উপরে এই যে দেখেন এডিট, এটার উপরে যাওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু বহুত ধরনের স্টাইল করে নিতে পারবেন। যেমন এই দেখেন এটা কিন্তু আরেক ধরনের ডিজাইন চলে আসছে, এখানে কিন্তু তারা 3টা মুড দিয়ে দিবে। আর হ্যাঁ, এটি করতে কিন্তু আপনাদের অবশ্যই এমবি নেট ওয়াইফাই লাগবে। তারপর দান এইখানে এই জায়গায় দেখছেন এটা কত সুন্দর করে দিল, ফটোর ব্যাকগ্রাউন্ড কত সুন্দর ডিএসএলআর ক্যামেরার মতো বিলার, আর ফটোটা অনেক সুন্দর করে দিচ্ছে। যাই হোক, এইভাবে আপনারা করতে পারবেন। এরপরে আপনারা দেখায় আপনাদের এই যে শুধু এই 3টা মুডই থাকবে এখানে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে এই মানুষগুলাকে রিমুভ করব, এটি এখন আপনাদেরকে দেখাই। এই কারণে কিন্তু আমি কিন্তু কোনো কাট করবো না, আপনারা চাইলে কিন্তু কাট করে নিতে পারেন, কিন্তু আমি কাট করবো না। এখান দিয়ে আমি চলে গেলাম দ্বিতীয় অপশনটাতে। যাওয়ার পরে এই যে একটা অপশন আছে রাবারের ছবি দেওয়া, এই অপশনটাতে চলে যাবেন আপনারা। এই যে এই অপশনটাতে যাওয়ার পরে একটু লোড নিবে, লোডিং নেওয়ার পর ঠিক এমন চলে আসবে। যখন আপনারা যেটুক কি করবেন সেটুক জুম করে একটুখানি একটু মার্ক করলে কিন্তু পুরোটা মার্ক হয়ে যাবে। কিন্তু একটু মার্ক করে দিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেল। এবার একটু মাঝখান থেকে করে দিবেন, কারণ এটা তো মাঝখান থেকে রিমুভ হবে, নাহলে সাইডের থেকে রিমুভ করে দিবে। একটু মাঝখানে দাগ দিয়ে দিলাম, যেহেতু আমি মাঝখান থেকে রিমুভ করবো। দেওয়ার পরে কিন্তু কমপ্লিট। এবার আপনারা কি করবেন, এই যে এই রাবারের উপর ক্লিক করবেন, যে এটার উপরে ক্লিক করার পরে কিন্তু একটু লোডিং নেবে, নেওয়ার পর কিন্তু একবারে মুছে দিবে। এই যে গাইস দেখেন এখন কিন্তু একটু তাদের বোঝা যাচ্ছে না, এটা কিন্তু অরিজিনালেই কিন্তু দেখতে এইরকমই। আমি যেখান থেকে ছবি উঠছি সেই জায়গার থেকে দেখছেন, এটা আপনারা টিক মার্ক করে দেবেন, তারপর একটু লোডিং নিয়ে হয়ে গেল। তো গাইস এরপরে আপনাদেরকে একটা ডিএসএলআর করার জন্য দেখাই। কোথায় টাচ হয়ে গেল, যাই হোক গাইস সরি, অন্য জায়গায় ফোনে টাচ কাজ না করাতে আমি প্রচন্ড দুঃখিত। তো গাইস আমি কিন্তু এখানকার ডিএসএলআর করব না, আমি একবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য কিন্তু চলে গেলাম এই সার্চ অপশনে যাওয়ার পরে আমি এখানে সার্চ করব ব্লার বলে, গাইস ব্লার বলে সার্চ করার পরে কিন্তু একদম লাস্টের অপশনে চলে আসবে এটার পর কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটুখানি লোডিং নেবে, নেওয়ার পরে কিন্তু এখানে আপনারা কম বেশি করতে পারবেন ব্লার। আমি কিন্তু একটু করে নিলাম। সাইডে যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে মানে একটু কমিয়ে নিতে পারবেন আর কি। আমি কিন্তু একটু পিছিয়ে নিলাম আর এটা ফুল করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমি ডান করে দিব। যাই হোক গাইস, ডান করে দেওয়ার পর এখান থেকে আপনারা উপরের দিকে এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। এই যে এখান থেকে আপনারা ফটো এডিটিং বা ভিডিও এডিটিং করতে পারবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে শুধু ফটো এডিটিং করা দেখালাম, এরপরে অবশ্যই ভিডিও এডিটিং করা দেখাবো। তারপর সেভ অ্যান্ড কপি এখানে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে, একদম ফটোটা দেখার মতো হয়ে গেছে আর কি। এই যে এটা কিন্তু আগের ফটো ছিল, আর বর্তমানে আমি এই ফটোটাকে আবার মানে এদের মন মতো করবো। মানে 3টে মুড আসছে না, এখান থেকে করার পরে কিন্তু আমি শুধু একটু রিমুভ করব আর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো গাইস আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিলাম। এই যে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ব্লার। এই ইভেন্টটা আমি কি করব, এই যে সেভ করা শেষ। এটা
গাইস, আপনারাই বলুন কোনটা বেশি সুন্দর হয়েছে, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? অবশ্যই আপনাদের কাছে আমি কমেন্ট আশা করি পেয়ে যাব।